সন্ধ্যের পর বুড়ি ভাত বেড়ে সবে ভাতের থালার বাটির দুধটা ঢেলেছে। এমন সময় বুড়ির ছেলে মা মা বলে ডাকলো। ছেলের ডাক শুনে বুড়ি ভাত রেখে উঠে এলো। তুই আইছিস বাপ, কতদিন পর এলি, বল দেখি। চল চল ঘরে চল, একখানা জিনিস দেখামো। ঘরে এসে বুড়ির ছেলে মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কি হয়েছে বাপ, তোর মুখখানা এমন শুকনো লাগছে কেন? চোখের কোটরে ঢুকে গেছে, কি হয়েছে বাপ? কাস্তাছস কেন? ছেলে মাকে বলবে কি বলবে না বুঝতে পারছে না, তবুও মাকে বলবে না তো আর কাকেই বা বলবে। ছোট মেয়েটা হাসপাতালে 4 দিন ভর্তি, নিউমোনিয়া হয়েছে, ওষুধ কেনার টাকা নেই মা। হাসপাতালের বাইরে সারা রাত ঠান্ডায় বসে থাকি। তুমি কি চাও আমারও ঠান্ডা বসে নিউমোনিয়া হোক? হাসপাতালে আমার মেয়েটা ওষুধের অভাবে মরে যাক? বেচতে বলেছিনু, অন্তরের ভিটে বাধা দিয়ে আমায় এ যাত্রায় রক্ষা করো মা। বুড়ির চোখের জল খেয়ে বেঁধে বলল, বাচ্চা থাক, বাধা দিমু না। রাগে ক্ষোভে দুঃখে কষ্টে ছেলের মুখে আর কথা সচ্ছিল না। মুখটার উপর দিকে তুলে কয়েক টালিহীন ফাঁকা চালের ওপরে অন্তরে অন্ধকারে ভিতে মিশে থাকা পরম ঈশ্বরের কাছে চোখের জলের অঞ্জলি দিয়ে ক্ষমা ভিক্ষা চাইতে লাগলো। মাকে ইচ্ছাকৃত কষ্ট কোনো কালেই দিতে চায়নি, আজও কি চেয়েছিল কষ্ট দিতে? বুড়ি আস্তে আস্তে বিয়ের টিনে ভাঙা বাক্সটা খুলে নানান অকিঞ্চিতকর জিনিস ঠেলে ঠেলে ছোট্ট রুমালের মতো কাপড়ে জড়ানো কিছু একটা বের করে ছেলের পাশে এসে বসলো। তারপর আস্তে আস্তে কাপড়ে ভাঁজ খুলে যা বের করলো তা দেখে ছেলে অবাক। এটা সোনার। বিয়ের পর বুড়ির বর এটা দিয়ে বলেছিল, গরুর নাকে নাকাল পড়ায় কেন জানিস বউ? গরু যাতে জব্দ থাকে। আমিও তার নাকে এই নোলক পরিয়ে দিয়ে তারে জব্দ করতে চাইছিলাম, শাসনে না ভালোবাসায়। নোলকটা দিয়ে তাকিয়ে কয়েকবার সেই কথাগুলো টাটকা হয়ে বুড়িকে আচ্ছন্ন করলো। বিস্ময়ে ছেলে আবার বলল, সোনার এটা? বুড়ি ঘোর কাটিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 2.5 ভরি সোনা। দেওয়ার নোলকটা আরো 2বার হাত বুলিয়ে ছেলের হাতে তুলে দিয়ে বলল, তোর বাপ মরে দিয়েছিল, এইটা বেচ্চা সুস্থ করা যা থাকে ওদের বিয়ার সময় ঠাকুরদার নাম কইরা কিছু দিস। খবরদার এইটা বেচ্চা বুনের চিকিৎসা ছাড়া টাকা নষ্ট করবি না। ছেলের নোলকটা নিয়ে আর কথা বাড়ালো না। এত দুঃখের কষ্টে খেয়ে না খেয়ে দিন গেছে, তবুও মায়ে আগলে রেখেছে কেন ছেলে তা ভালো করেই বোঝে। আর সেই জিনিস নষ্ট করতে হবে ভেবে মন কেমন করছে। নোলকটা সযত্নে নিয়ে ছেলে মাকে প্রণাম করে ঘর থেকে বের হয়ে যাবে। এমন সময় মা ডাকলো পিছন থেকে, বাপ এই কম্বলটা নিয়ে যা, হাসপাতালের বাইরে ঠান্ডায় থাকবি কি করে রাতে? আমি কম্বল মুড়ি দিয়ে কি করে শোবো বাপ? এমন কাশি হয়েছে, ঠান্ডা লাগবে, কাশি বাড়বে যে। ছেলের কথা শুনে স্বার্থপরের মতো নতুন কম্বলটা নিয়ে গেল। আশ্চর্য কথা হলো, এতদিন আগলে আসার স্বামীর দেওয়া সোনার দামি নোলকের জন্য বুড়ি কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে কম্বলটার জন্য। তার চেয়ে কষ্ট হচ্ছে ছেলের স্বার্থপরতা দেখে। একটা বারের জন্য ছেলে ভাবলো না মায়ের ঠান্ডার কথা, একবারও বলল না নেব না। যদি সে মায়ের কষ্টের কথা অনুভব করে 2-1 বার নেব না বলতো, বুড়ি জোর করে দিত, তাহলে হয়তো কষ্ট হতো না। আচ্ছা, সৃষ্টি ছাড়া ঠান্ডা এত ভয়ঙ্কর সম্পর্কর মাঝে এমন বরফ জমিয়ে দেয়। অভিমানে ছেলের মুখের মতো কাদার মন হতে চাইল, কিন্তু না, বুড়ি কাঁদলো না। আস্তে আস্তে লাঠিটা ভর দিয়ে ভাত খাবার জন্য রান্নাঘরের জায়গাটায় গেল। গিয়ে দেখলো উনুনের পাশে রাখা ভাতের থালা দুধ শেষ করে 2 মিনিট লেজ নাড়িয়ে নাড়িয়ে খালি থালাটা চাটছে। অদৃশ্যকে দোষরূপে করে সারাদিন ক্লান্ত আর ক্ষুধার্ত শরীর নিয়ে ছেঁড়া লেপটা জড়িয়ে শুয়ে পড়ল বুড়ি। কিন্তু সেদিন শীত ছিল আরো বেশি, কষ্টে গর্তের আগুনটা পর্যন্ত জ্বালাতে পারেনি। বুড়ির হাড় পর্যন্ত কাঁপতে লাগলো। বুকের ভিতরটা কিন্তু সকালের কুয়াশায় ভাড়া আচ্ছন্ন। চোখে খুলে দেখলো সে প্রথমে বুড়ি ভাবলো সে মারা গেছে। তার বুড়ি চোখ লগড়ে দেখলো মুই কি মইরা গেছি, এইটা কি স্বর্গ? কিন্তু কি দেখলো বুড়ি?